কাশ্মীরের উত্তেজনা পেরিয়ে এবার মুখোমুখি পারমাণবিক শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তান। দুই দেশের হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত শখানেক মানুষ। প্রায় 2 সপ্তাহেরও বেশি সময় ধরে পরস্পর মুখোমুখি অবস্থানে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। এবার 22 গজের ক্রিকেটেও এর প্রভাব পড়তে শুরু করেছে। চলমান পিএসএলের বাকি ম্যাচগুলো আয়োজন নিয়ে শঙ্কায় ছিল পাকিস্তান। একইভাবে নিরাপত্তার শঙ্কায় রয়েছে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলও। সে কারণে সরিয়ে নেওয়া হয়েছে একটি ম্যাচের ভেন্যু। চলমান সংঘাত ও উত্তেজনার মাঝে পাকিস্তানের বেশ কয়েকটি শহরে ড্রোন হামলা চালায় ভারত। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশেই একটি ড্রোন আঘাত করলে পিএসএলের সব ম্যাচ করাচিতে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। করাচি কিংস ও পেশোয়ার জালমির নির্ধারিত ম্যাচ স্থগিত করার পর জরুরি সভায় বসে পিসিবি। পরে বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তার কথা ভেবে পিএসএলের সব ম্যাচ পাকিস্তান থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নেওয়ার সিদ্ধান্ত হয়। পিসিবি থেকে জানানো হয় পিএসএলের বাকি 8 ম্যাচের ভেন্যু ও তারিখ নতুন করে ঠিক করা হবে। এদিকে আইপিএলের 2 ভেন্যুতে পরপর 2 দিন বোমা হামলার হুমকি আসে অজ্ঞাত মেল থেকে। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই জানিয়েছিল আইপিএল চলবে নির্ধারিত সময়সূচি মেনেই। চলমান পরিস্থিতিতে ম্যাচ আয়োজন বা সূচি পরিবর্তনের কোনো প্রয়োজন নেই বলে উল্লেখ করেছিলেন একজন কর্মকর্তা। তবে পরিস্থিতি নাজুক হয় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে আইপিএলের সব ম্যাচ। যুদ্ধের ডামাডোলে হয়তো থামছে না ক্রিকেট, কিন্তু থেমে নেই শঙ্কা। প্রতিটি ম্যাচ যেন এক একটি নতুন লড়াই, শুধু মাঠেই নয়, মাঠের বাইরে যুদ্ধের ভয়াবহতা। এখন তাই বড় প্রশ্ন, যুদ্ধ ও খেলার মধ্যে সূক্ষ্ম সীমারেখা এবার কতটা টিকবে? ফারহান ইহসান, এখন।